नमस्कार बंधुरा আমি আবারও চলে আসছি তোমাদের কাছে ছোট্ট একটা ভিডিও নিয়ে। তোমরা এই ভিডিওটার মাধ্যমে দেখতে পাবে আমি এখন বেরিয়েছি হোম সার্ভিস করতে আমাদের কোমাকি গাড়ির শোরুম থেকে। তো এক দাদাটা ফোন করেছিল, দাদার গাড়িটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছিলো। আমি এখন দাদার গাড়িটা ঠিক করতে যাচ্ছি। এখন দাদার বাড়ি হচ্ছে 24পুর। আমি 24পুর রাস্তায় ঠিক আছি, এই যে চলে আসছি 24পুর টেকা স্ট্যান্ডের কাছে। তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন এই চলে আসছি 24পুর টেকার স্ট্যান্ডের কাছে। তো আমি এইখানে দাদাকে ফোন করলাম, দাদাকে ফোন করে জিজ্ঞাসা করলাম যে দাদার বাড়িটা কোথায়। দাদা ঠিক বললো 24পুর থেকে এখনও যেতে হবে 1 কিলোমিটার দূর। তো আমি দাদাকে ফোন করে দাদার অ্যাড্রেসটা জেনে নিয়ে আমি ওখান থেকে আবার বেরিয়ে পড়লাম 24পুর দাদার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর তোমরা দেখতে থাকবে এই ভিডিওটার মাধ্যমে আমি দেখাবো ইলেকট্রিক স্কুটি কীভাবে বন্ধ হয়ে গেছিলো এবং কেন বন্ধ হয়ে গেছিলো। আমরা এরকম হোম সার্ভিস দিয়ে থাকি আমাদের শোরুম থেকে, আমাকে পাঠিয়েছে আমাদের ইটেক অটোমোবাইল শোরুম থেকে। তো আমি এখন চলে আসছি দাদার বাড়িতে। দাদার বাড়িতে এসে দেখলাম এই গাড়িটা হচ্ছে কোমাকি X1 মডেল। তো কোমাকি X1 মডেল দাদার গাড়িটা হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে। এবার কেন বন্ধ হয়ে গেছে, কী কারণে বন্ধ হয়েছে সেটা আমি দেখবো। তো তোমাদের সামনেই আমি সব কিছু দেখাবো এবং ঠিক করব কীভাবে কী হলো। আর যেই দাদাটাকে দেখতে পাচ্ছ, এই দাদাটা সত্যি খুবই ভালো। আমাকে তো গাড়িতে হাতে দিতে দেয়নি, তো দাদা নিজেই গাড়িটা পার্কিং করলো, এক জায়গা থেকে সরিয়ে নিয়ে যে আরেক জায়গায় রাখলো যেখানটা আমি কাজ করব সেই জায়গায়। তো দাদাকে আমি বললাম গাড়িটা দিতে, তো গাড়িটা দিল না দাদা। তার বলে আমি ঠিক করে দিচ্ছি, তুমি খালি দেখো যে গাড়িটার কী সমস্যা হচ্ছে। দাদার সত্যি খুব ব্যবহারটা খুবই ভালো। আর আমি দাদাকে চাবি আনতে পাঠালাম যে গাড়িটা কী সমস্যা হচ্ছে। তো দাদা চাবিটা নিয়ে এলো, চাবিটা নিয়ে এসে আমাকে দিল। আমি চাবিটা গাড়িতে লাগালাম, কিন্তু গাড়িটা অন হচ্ছিল না। গাড়িটা অন না হওয়ার পুরো বন্ধ হয়ে গেছিলো গাড়িটা। কেন অন হচ্ছিল না, কিসের জন্য অন হচ্ছিল না সেটা আমি একবার রিমোট দিয়েও দেখলাম, রিমোট দিয়েও দেখি না অন হচ্ছে না। তো আমি চাবিটা লাগিয়ে নিলাম, চাবিটা লাগিয়ে নিয়ে আমি এবার চার্জারটা লাগিয়ে দেখলাম, চার্জারটা লাগিয়ে যদি কোনো কিছু বোঝা যায়। অনেক তো কারণ হয় যে ডিসচার্জের কারণে গাড়ি বন্ধ হয়ে যায়, হয়তো এটাও এরকম হয়েছে। তো আমি গাড়িটার কিছু সমস্যা দেখতে পাইনি, তো আমি চার্জটা বসালাম। তো চার্জটা বসাতেই চার্জটা দিতেই চার্জটা উঠতে শুরু করলো। এই যে দেখতে পাচ্ছ, দেখো লাল আলো জ্বলছে, মানে চার্জ উঠছে। তো চার্জ ওঠার কারণে হয়তো গাড়িটা চাবিটা অন করলাম আমি। চাবিটা অন করতে মিটার শো করছে, মানে মিটার তার মানে লাইন চলে আসছে। এ দেখুন পুরো জিরো দেখাচ্ছে চার্জ, মানে একদম চার্জ ছিল না। এই কারণের জন্য গাড়িটা বন্ধ হয়ে গেছিলো। তো আমি গাড়িটা একটুখানি চার্জ দিয়ে তারপর গাড়িটা বার করে নিয়ে আমি একটু চালিয়ে দেখলাম আর কোথাও কিছু সমস্যা হচ্ছে নাকি। তো গাড়িটা আমি চালাচ্ছিলাম, স্পিড ভালোই 40-45 স্পিড দিচ্ছিল। তো আর গাড়িটার কোনো কিছু সমস্যা নেই, গাড়িটা আমি চালিয়ে দেখলাম বেশ ভালোই। তো এরকম ভিডিও তোমরা দেখতে থাকবে।